এবারও টিভি আস্থার আওয়াজ। এবারে একটু বালুরঘাটের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ পশুপ্রেম এই নিয়ে কিন্তু একাধিকবার পশুপ্রেমীদের দেখা গিয়েছে যে যাতে শখের পশুরা কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার না হয় তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া বা কোনো ব্যবস্থা নেওয়ার। এবারে কিন্তু সেই দিকেই দৃষ্টি দিলেন বালুরঘাটের বিধায়ক এবং তপনের বিধায়ক। বালুরঘাট শহর জুড়ে পথের গরু এবং ষাঁড়েদের গলায় রেডিয়াম বেল্ট ঝোলালেন দুই বিধায়ক। আপনারা দেখছেন সেই ছবি। বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় দুই বিধায়ক মিলে তাদের নিজস্ব উদ্যোগে এভাবেই রেডিয়াম বেল্ট ঝোলালেন। তারা কিন্তু বলছেন যে এই ঘটনায়, এই উদ্যোগে কিন্তু একে পথের পশুরা তারাও যেমন রক্ষা পাবে, গোমাতারা রক্ষা পাবে, অন্যদিকে দুর্ঘটনার হাত থেকে কিন্তু সাধারণ মানুষও বাঁচবেন। অনেক সময় গাড়ি বা যানবাহন কোনো পশুকে দেখতে না পেয়ে তার সঙ্গে দুর্ঘটনা ঘটে যায়, আর তাতে একদিকে যেমন এই অবলা প্রাণীগুলো সমস্যায় পড়ে, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু সমস্যায় পড়েন। সবটা মিলিয়ে দুর্ঘটনা রোধে এক মহতি উদ্যোগ কিন্তু বলাই যায় বালুরঘাটের বিধায়ক এবং তপনের বিধায়কের। ইতিমধ্যে আপনারা দেখছেন সোমবার সন্ধ্যায় বালুরঘাট বিধানসভার বিধায়ক বিদ্যুৎ কুমার রায় এবং তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু রাস্তায় নেমে বালুরঘাট শহরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গরু এবং ষাঁড়ের গলায় রেডিয়াম বেল্ট পরালেন। মূলত পথ দুর্ঘটনা রোধেই তাদের এই উদ্যোগ বলে তারা জানিয়েছেন। এই ঘটনায় একদিকে যেমন পথের গরুরা রক্ষা পাবে, অন্যদিকে যানবাহনেরও সুবিধা হবে বলেই কিন্তু তারা জানাচ্ছেন। দুর্ঘটনা রোধে এই বেল্ট যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে বলেই বিধায়করা জানিয়েছেন। প্রোগ্রাম আপনাদের কি কর্মসূচি? দেখুন, আজকে আমরা বালুরঘাট শহরে বেরিয়েছি যে এই শহরে বিভিন্ন প্রান্তে যে গরু এবং যারা ষাঁড় যেগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে রাতের অন্ধকারে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর সঙ্গে যেমন জন্তু জানোয়ারের যেমন কষ্ট অ্যাক্সিডেন্ট হলে, তেমনি পথ চলতি মানুষেরও অনেক সমস্যায় পড়ছে। সেই জন্য ওনাদেরকে বলায় আমরা এই রেডিয়াম একটা বেল্ট এটাকে আজকে আমরা পড়াচ্ছি, তো যাতে ওরা সুরক্ষা পায়। তো আমাদের সঙ্গে আছে আমাদের বালুরঘাটের বিধায়ক সম্মানীয় বিদ্যুৎ কুমার রায় মহাশয়, এবং আছেন তপন বিধানসভার বিধায়ক সম্মানীয় বুধরাই টুডু মহাশয়, জেলার সাধারণ সম্পাদক বাপিদা এবং এই মণ্ডলের সভাপতি গুরদা, পূর্ণিমা দিয়ে আমাদের সহসভানেত্রী চুমকি দি, সম্পাদিকা সহ আমরা অনেকেই এখানে উপস্থিত আছি। তাদেরকে আমরা এইভাবে বেল্টগুলো পড়াচ্ছি যাতে ওরা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ওনাদের উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।
কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।